এত গরমের মধ্যে কলকাতায় আর ঘোরা যাচ্ছে না, প্রচণ্ড কষ্ট হচ্ছে। তাই আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে এবার বাড়ি চলে যাওয়া যাক। তাই প্রথমেই চলে এলাম মেট্রো স্টেশনে। সেখান থেকে টিকিট কেটে আমরা মেট্রো ধরবো। মেট্রো ধরে যাব স্প্ল্যানেড, আর স্প্ল্যানেড থেকে আবার মেট্রো ধরা হবে। সেখান থেকে আমরা যাব হাওড়া স্টেশন। আমাদের তো টিকিট কাটা হয়ে গেছে, তাই আমরা স্টেশনে ওয়েট করছি কখন ট্রেন আসবে। আর এই দেখো পাশ থেকে একটা ট্রেন যাচ্ছে। ক্রিস তো ওর দাদাইয়ের সাথে ছুটে ছুটে যাচ্ছে। তো এর মধ্যে দেখো ও কিছু তো একটা দেখতে পেয়েছে, আর আমরাও এখানে অনেকক্ষণই ওয়েট করছি কখন ট্রেনটা আসবে। ও এই যে মেশিনটা দেখতে পেয়েছে, পাপাকে বলছে পয়সা দাও, ও এইটা দেখবে কি হয়। তো ও পয়সা দিয়ে দেখছিল কি হয়। তো আমি তো বুঝতেই পারলাম না কি হলো। আর এই যে আমাদের ট্রেন চলে এসেছে, এই ট্রেনটা করেই আমরা যাব। প্রচণ্ড ভিড়ও আছে, বসার জায়গা তো পাইনি। এই যে আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়েই যাচ্ছি ট্রেনের মধ্যে। ক্রিস তবু বসার জায়গা পেয়েছে। তো আমরা ট্রেন থেকে নেমে পড়েছি। ট্রেন থেকে নেমেই আমি প্রথমেই এই গ্রিন কালারের পায়ের ছাপগুলো দেখে অবাক হয়ে গেছিলাম। তো আমি তো ভাবলাম এর ওপরেই পা দিয়ে দিয়ে হাঁটতে হবে, আমি তো সেরকমই হাঁটছিলাম। আর ক্রিসও দেখো না এর ওপরই পাড় দিয়ে দিয়ে হাঁটছে, ওর তো খুব মজা হচ্ছে এরকমভাবে হাঁটতে। দেখো ও ভালোই এনজয় করছে। স্প্ল্যানেড থেকে গঙ্গার নিচে মেট্রোটা ধরার জন্য অনেকটাই আমাদেরকে নিচে নেমে আসতে হয়েছিল। স্টেশনের ভেতরে সিনারিগুলো এত সুন্দর করেছে যে একভাবে তাকিয়েই থাকতে হবে। আর জানো তো প্রচুর মজাও হচ্ছিল। এই প্রথমবার গঙ্গার নিচে মেট্রো করে যাব, একটা আলাদাই আনন্দ। কারণ মুম্বাইয়ে থাকতে শুনেছি এখানে গঙ্গার নিচে মেট্রো হয়েছে, কিন্তু কখনো চাপিনি, আর এই প্রথম চাপবো। তো ট্রেনটা আসবে বলে আমরা এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু দেখো চারিদিকটা কাঁচ দিয়ে ঘেরা, এর ভেতরে ট্রেন আসবে। দেখতে তো খুবই ভালো লাগছিল। আর দুই ছেলেরও মস্তি দেখো না, প্রচুর মস্তিও করছিল। আর এই যে ট্রেন এসে গেছে, আমরা সবাই ট্রেনে উঠে পড়লাম। ট্রেনটা ফাঁকাই ছিল জানো তো, বসার জায়গাও পেয়ে গেছিলাম। কিন্তু বসার জায়গা পেলে কি হবে, কানিস তো বসবে না। কানিস সেই দেখো নিজের মতো খেলা করে যাচ্ছে ট্রেনের ভেতর। আমাদের এনার্জি খতম হয়ে গেলেও কানিসের কোনো এনার্জিই খতম হয়নি। দেখো কি সুন্দর খেলা করে যাচ্ছে, আর এক মুখ হাসি। আর পাশাপাশি যারা বসছিল ওকে দেখে সবাই হাসছিল জানো তো। ওর এই কিউট কিউট হাসি হাসছে আর সবাইয়ের দিকে তাকাচ্ছে। আর হাওড়া স্টেশন যাওয়া পর্যন্ত ও সমানে ওই দাঁড়িয়ে খেলা করে গেছে। তো আমাদের যেতে এখনও অনেকটা টাইম বাকি আছে। তো আমরা এখন বসে আছি। আর দেখো গঙ্গার নিচে দিয়ে যে যাচ্ছে কিছু বুঝতেই পারছি না। তো ফাইনালি আমাদের স্টপেজ চলে এসেছে। আমরা